হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি এখানে দুইটা মাঝারি সাইজের দুইটা পেঁপে নিয়েছি। আজকে আমি নারকেল ছাড়াই পেঁপে দিয়ে নারকেলের নাড়ু বানাবো। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভিতরে অংশটা চামচ দিয়ে চেঁচে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে একটা গেট মেশিন নিয়েছি, গেটারের সাহায্যে আমি এটাকে গেট করে নিব। আমি চিকুনটা নিয়েছি, আপনারা চাইলে মোটাটাও করতে পারেন। এইভাবে দেখুন বন্ধুরা, আমার পেঁপেটা কিন্তু গেট করা হয়ে গেছে। এখন এখানে আমি হাফ কাপ পানি দিব আর সামান্য একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব। দিয়ে দেবো হাফ কাপ পানি, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন আমি চুলাটা অন করে দিব। আমি 5 মিনিট এটা ভাপিয়ে নিব ভালো করে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা উঠাচ্ছি, দেখুন পেঁপেটা সুন্দর করে ভাপানো হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমি 1 মিনিট এইভাবে ভাপিয়ে নিব। দেখুন বন্ধুরা, পেঁপেটা কিন্তু সুন্দর করে ভাপানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এভাবে চিপে চিপে পানিগুলো আমি ফেলে দেব, একটু হালকা ঠান্ডা করে নিব। আমি পেঁপেগুলো ঠিক এইভাবে দেখুন কত পানি বের হচ্ছে। ঠিক এইভাবে চিবিয়ে চিবিয়ে ভালো করে চিবিয়ে পানিগুলো ফেলে দিব। এভাবে সবগুলো আমি পানি ফেলিয়ে পেঁপেগুলা ঝরিয়ে নিব। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলা পেঁপে পানিগুলা চিপে চিপে ফেলে দিয়েছি। পেঁপেগুলা ঠিক আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। দেখুন বন্ধুরা, আমার চিনিটা কিন্তু গলে ক্যারামেল হয়ে যাচ্ছে। আমি একটু কালার আসলেই আমি পেঁপেগুলা দিয়ে দিব। বেশি কালার করব না, কারণ তিতো হয়ে যাবে। আপনারা চাইলে এই ক্যারামেল তৈরির ভিতরে আপনারা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমার তো ভালো লাগে না গরম মশলা গ্রান, এই জন্য আমি দিলাম না। দেখুন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন পেঁপেগুলা দিয়ে দেবো, বেশি করলে তিতা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আমি পেঁপের গায়ের পানিটা শুকিয়ে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পেঁপের পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে নাড়ুর ফ্লেভারটা ভালো আসে। দেখুন বন্ধুরা, গায়ের পানিটা একটু প্রায় শুকিয়ে এসেছে। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে নাড়ু বানানোর যদি হয় তাহলে নামিয়ে ফেলবো। ঝরঝরা থাকলে নামানো যাবে না, একটু আড়া করতে হবে যাতে নাড়ুটা গুল হয়। দেখুন বন্ধুরা, লাড্ডু বানানোর শেপ কিন্তু চলে এসেছে, আঠালো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন ফ্যানের তলে দিয়ে দিয়েছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। বেশি ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা হলে আমি নাড়ুটা বানিয়ে নিব। আমি আপনাদের আজকে খুবই সহজভাবে পেঁপে দিয়ে কিভাবে নাড়ু বানানো যায় আমি দেখালাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখুন বন্ধুরা, আমার নাড়ু কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমার এই নাড়ুগুলা দেখে কার কার জিভে দিয়ে পানি আসে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।